অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 46 রানে পরাজিত করে ইংল্যান্ড, যেখানে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড করেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া জয়ের ধারা রুখে দিল ইংল্যান্ড, যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টানা 14টি জয়ের ধারাবাহিকতা আটকে দিয়ে অবশেষে ইংল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছে অস্ট্রেলিয়াকে, যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 46 রানে ডিএলএস পদ্ধতিতে জয়ী হয় ইংল্যান্ড। তবে এই ম্যাচে 2 উইকেট নিয়ে অস্ট্রেলিয়া হয়ে রেকর্ড করেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডেতে 8 ওভারে 63 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। আর 2টি উইকেট নেওয়ার মধ্যে দিয়ে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া হয়ে চতুর্থ বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। এই তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার মিচেল জনসনকে পেছনে ফেলে চতুর্থ বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, যেখানে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে স্টার্কের বর্তমান উইকেট সংখ্যা 241টি। অস্ট্রেলিয়ার হয়ে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছে কিংবদন্তি গ্রেন ম্যাকগ্রাথ দখলে, যার উইকেট সংখ্যা 380টি। এছাড়াও 380টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বেডলি, আর তৃতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন, যার উইকেট সংখ্যা 291টি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 304 রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়া হয়ে অ্যালেক্স ক্যারি সর্বোচ্চ 77 রানে ইনিংস খেলেন। এছাড়াও স্টিভ স্মিথ করেন 7 রান। এরপর রান তাড়া করতে নেমে ইংল্যান্ড 11 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে। এরপর হ্যারি ব্রুক ও উইল জ্যাক্সের ব্যাটে ভর করে 37.4 ওভারে 4 উইকেট হারিয়ে 254 রান তুলে ফেলে। এরপর বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়। খেলা আর শুরু করা সম্ভব হয়নি। সেখানে ডিএলএস পদ্ধতির মাধ্যমে ইংল্যান্ডকে 46 রানে বিজয়ী করা হয়। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ক্যাপ্টেন হ্যারি ব্রুক। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সেঞ্চুরি হাঁকান তিনি, যেখানে তিনি 94 বলে 110 রানের ইনিংস খেলেন। এছাড়া উইল জ্যাক্স করেন 84 রান। এর ফলে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের 3 ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়ে 2-1 ব্যবধানে।